স্পেনের বিপক্ষে হেরে এবার ইউরো মিশন শেষ হয়েছে ফুটবলের পরাশক্তি জার্মানির। ভক্তদের হতাশ করে ঘরের মাঠের অন্যতম ফেভারিট হিসেবে খেলেও শিরোপা ঘরে তুলতে পারল না দলটি। সেই আক্ষেপ নিয়েই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন টনি ক্রুজ। বিদায়ের দিন অনেকটা আবেগজড়িত কণ্ঠেই জানিয়েছেন আরেকটু থাকতে চেয়েছিলেন তিনি। দারুণ ছন্দে থাকা স্পেনের কাছে পরাজয়ের পর আক্ষেপ নিয়ে বিদায় নিয়েছেন ক্রুজ। একই সাথে অবসরের ইঙ্গিত দিয়েছেন আরেক জার্মান তারকা থমাস মুলার। টনি ক্রুজ অবশ্য আগেই ঘোষণা দিয়ে রেখেছিলেন, তবুও তার বিদায়ের দিনে ভক্ত সমর্থকদের মন একটু হলেও কেঁদেছে। আর একটু থাকলেও তো পারতেন ফুটবল মাঠের প্রিয় এই শিল্পী। তার বিদায়ের দিনেই অবসরের ইঙ্গিত দিয়েছেন আরেক জার্মান তারকা থমাস মুলারও। শীঘ্রই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলতে যাচ্ছেন জার্মানির বিশ্বকাপজয়ী এই তারকা। ম্যাচ শেষে টনি ক্রুজ বলেন, আমরা যা করেছি তার জন্য গর্ববোধ করতে পারি। দলকে সাহায্য করতে পেরে আমি খুশি। আমার ধারণা আমরা জার্মান ফুটবলকে আরও আশা দেখিয়েছি এবং সময় যত এগিয়েছে দল হিসেবে আমরা তত ভালো হয়েছি। এই দলটা ভবিষ্যতে আরও ভালো করবে। কিন্তু আজকে আমাদের অনেক মন খারাপ, কারণ আমরা আরেকটু সময় থাকতে চেয়েছিলাম। নিজের শেষ ম্যাচেও মাঠে অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করেছেন ক্রুজ। তার ট্যাকেলেই ম্যাচের ৮ম মিনিটে আহত হয়ে মাঠ ছেড়েছেন স্প্যানিশ তারকা পেদ্রিকে। প্রতিপক্ষের সবচেয়ে বিপজ্জনক স্ট্রাইকার লামিন ইয়ামালাকেও আটকে রেখেছেন তিনি। নিজেদের আক্রমণ শানানো এবং প্রতিপক্ষের আক্রমণ রুখে দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল এই ম্যাচে দেখার মতোই। তবে জার্মানির স্বপ্নভঙ্গ হয়েছে ১১৯ মিনিটে করা মিকেল মেরোনোর গোল। শ্বাসরুদ্ধকর ম্যাচে ৫১ মিনিটে গোল করে এগিয়ে যায় স্পেন। জার্মানির ওই গোল পরিশোধ করেছে ম্যাচের স্রেফ ১ মিনিট আগে। নির্ধারিত সময়ে খেলা ড্র হওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ের শেষ মিনিটে দানি ওলমোর দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁয়ে গোল করেন স্পেনের মরেনো। আর তাতেই ইউরো থেকে ছিটকে যায় জার্মানির। বিদায় হয়ে যায় টনি ক্রুসেরও। ডেস্ক রিপোর্ট, টিভিএন।